মর্নিং। সকালবেলা স্যান ডিয়েগোতে আমাদের সেকেন্ড দিন। আমরা বেরিয়ে পড়েছি সকালেই। গতকাল আমাদের ট্রিপ খুব সুন্দর হয়েছে। লা জোলা কোভ দেখেছিলাম, তারপরে দেখেছিলাম বেলমন্টে পার্ক, একটা সানসেট পয়েন্ট। সেই সানসেট পয়েন্টে একটা জায়গায় অপূর্ব সুন্দর অনেক আমেরিকান ছেলে মেয়ে, তারা অনেক উঁচু থেকে কীরকম ডাইভ দিয়ে পড়ছে প্রশান্ত মহাসাগরের ওপরে, এবং সেখানটা একটা এর ভেতরে সাঁতরে আবার উঠে আসছে। মানে ট্রিট টু ওয়াচ, একটা দেখবার মতো সিন। তারপরে এইসব দেখে আমরা রাত্রি করে বাড়ি ফিরেছি। ফিরে ভালো দারুণ এখানে একটা খাওয়া, চারমিনারের খাওয়া, সেই খাওয়া খেয়ে আবার সকালবেলা উঠে ব্রেকফাস্ট, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি ডে 2 অফ স্যান ডিয়েগো। স্যান ডিয়েগোতে আমরা এখন দেখতে যাচ্ছি সাফারি পার্ক। সাফারি পার্কে আমাদের সঙ্গে রয়েছেন ম্যাডাম মুখার্জি, সৌর্য মুখার্জি, এবং আমাদের গাইড কুষাণ চৌধুরী। আমরা কিছুক্ষণের মধ্যে গিয়ে পড়ব এবং ফাইনালি অবশ্য আমি তো রয়েছি। আমরা প্যাসিফিকা বলে একটা শেভরলে গাড়িতে, বিরাট বড় গাড়ি, আমাদের এত বড় গাড়ির দরকার ছিল না, কিন্তু ওখানে নাকি এছাড়া গাড়ি খুব একটা পাওয়াও যাচ্ছিল না। এই গাড়িতে করে বিশাল আরামে আমরা চলেছি। সাফারি পার্কে অনেকটা বড় এরিয়া জুড়ে সাফারি পার্ক। ওখানে ডিফারেন্ট অ্যানিমালস, অনেক অ্যানিমালস যারা এন্ডেঞ্জার্ড তাদেরও রাখা হয়, এবং ওখানে শিম্পাঞ্জি থেকে শুরু করে রেয়ার মানকি স্পিসিস থেকে শুরু করে লায়ন, টাইগার, চিতা, সব মোরলেস ইন দেয়ার ন্যাচারাল হ্যাবিটাটস দেখতে পাওয়া যায়। আমরা যেরকম দেখবো, একটা টাইগার ট্রেল বলেও আছে, এগুলো আমরা সকালবেলা দেখে এলাম কি কি আছে ওখানে। এগুলো যেরকম দেখবো আমরা সেরকম একটু একটু করে দেখাবার চেষ্টা করব, যাতে পরে দেখলে আমাদের নিজেদেরও বেশ ভালোই লাগে। এখনকার মতো এই পর্যন্ত, ঠিক আছে।